শীতের খবর জানতে এবারে যাচ্ছি দিনাজপুরে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেন। ফারুক, দিনাজপুরে কেমন শীত অনুভূত হচ্ছে, আর শ্রমজীবী বা দরিদ্র মানুষের জীবনে আসলে কেমন এর প্রভাব পড়ছে আমাদেরকে জানাবেন। মিতা, আপনি যেমনটি বলেছেন যে দিনাজপুরে শীতের তীব্রতা সব সময়ের জন্য বেশি থাকে। এর কারণ হচ্ছে যে দিনাজপুর হিমালয়ের খুব কাছে অবস্থান হওয়ার কারণেই শীতের তীব্রতা বেশি। আর আপনাকে আমি বলে রাখি যে আপনার 11টা থেকে এই বিকেল 3টা 4টা পর্যন্ত কিন্তু গরম থাকে, আর বিকেল থেকে এই যে সকাল 9টা 10টা পর্যন্ত কিন্তু কুয়াশার চাদরে ঢাকা থাকে। বিশেষ করে ঘন কুয়াশা এবং হিমেল হাওয়া বাতাসটা যেভাবে মানুষকে মানে কষ্ট দেয়, এতে করে কিন্তু দরিদ্র খেটে খাওয়া মানুষেরা অনেক বিপাকে পড়েছেন। আপনার দিনের বেলায় যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে, আর আমি দেখেছি যে প্রচণ্ড শীতের কারণে যারা খেটে খাওয়া মানুষ দিনমজুর রয়েছেন, বিশেষ করে ভ্যান চালক রয়েছেন, তারা কিন্তু সকালে আপনার কাজে যেতে পারছেন না। এতে করে তারা অনেকটাই কষ্টের মধ্যে দিন যাপন করছেন। আর একটি কথা বলে রাখতে চাই যে আমি দিনাজপুর সদর হাসপাতালে গিয়েছিলাম এবং শিশু হাসপাতালে গিয়েছিলাম। এই সমস্ত হাসপাতালে কিন্তু শিশু এবং বয়স্ক মানুষ যারা রয়েছেন তারা কিন্তু শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে আপনার শ্বাসকষ্ট রয়েছে, ব্রনকাইটিস রয়েছে, সব কিছু মিলিয়ে শিশু এবং বয়স্ক মানুষ কিন্তু বেশ বিপাকে পড়েছেন। আর আমি দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে প্রতিদিনই শীতের তীব্রতা কমবে, তবে আপনার ডিসেম্বর এবং জানুয়ারিতে আপনার শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে সবকিছু মিলিয়ে শীত কিন্তু জেঁকে বসেছে দিনাজপুরে। তো আমার কাছে এই ছিল শীতের সর্বশেষ সংবাদ। মিতা, দিনাজপুর থেকে জানছিলাম শীতের খবর। নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আসাদুর রহমান জয়। জয়, গতকাল তো সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁতে, তো আজকে তাপমাত্রা কেমন দেখছেন, আর জনজীবনে আসলে এর প্রভাব কেমন পড়ছে আমাদেরকে জানাবেন। হ্যাঁ মিতা, আজকে নভেম্বরের 17 তারিখ। আজকে সকালে বদলগাছি আবহাওয়া অধিদপ্তরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.4 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। তো শুরুর কয়েকদিন আগে থেকেই নওগাঁতে শীত জেঁকে বসেছে কিছুটা রাতের বেলায়, আর দিনের বেলা প্রচন্ড গরম হলেও শীতটা অনুভূত হচ্ছে সন্ধ্যার পর থেকে মানুষ গরম জামা কাপড় গায়ে দিয়ে বের হচ্ছে আর কি। তথা রাতের বেলা ঠান্ডাতে মানুষকে নাকাল হতে হচ্ছে। তো মোটামুটি শীত পড়তে শুরু করেছে। শীত মোটামুটি বেশ কিছুদিন থেকে পড়তে শুরু করেছে। তো এতে শ্রমজীবী খেটে খাওয়া মানুষরা কিছুটা বিপাকে পড়েছে। তারা যার দাবি জানিয়েছে যে এই যে আগাম শীতের যে শুরু হয়েছে, যদি জেলা প্রশাসন বা সরকারের পক্ষ থেকে আগাম প্রস্তুতি নিয়ে রাখা যায়, তাহলে আগামীতে শীত মোকাবেলায় নওগাঁর জনজীবনে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন। তারা গরম কাপড়ের চাহিদা যাতে মেটানো যায় দরিদ্র এবং সাধারণ খেটে খাওয়া মানুষের, সেই দাবিটা জানিয়েছে। তো মিতা, নওগাঁ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নওগাঁ থেকে জানছিলাম শীতের খবর। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটাবো, রক্তের নেশায় ধরতে, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচদের বউরে জামেলা পাকাই। এই বেটা, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু।
মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।